দেখুন, জেলা পরিষদের যে ডায়েরি নিয়ে একটা বিতর্ক দেখছি বিভিন্ন জায়গায় মিডিয়ায় দেখাচ্ছে বা বিভিন্ন প্রিন্ট মিডিয়াতেও বেরিয়েছে। তো আমি কোথাও কোনো অবজেকশন করিনি বা আমি কোথাও কারো অভিযোগ জানাইনি, কিন্তু যেহেতু আমি প্রথমেই বলেছি যে এটা অনিচ্ছাকৃত ভুল হতে পারে, কিন্তু সরকারি ডায়েরি এই ভুলগুলো না হলেই পারে। দেখুন, সৌমেন্দু অধিকারী 4 বছরের অধিক সময় কাঁথি পৌরসভার সঙ্গে তার প্রশাসনিক জায়গায় কোনো জায়গা নেই, প্রশাসনিক জায়গা থেকে তিনি অনেক দূরে আছেন কাঁথি পৌরসভার সঙ্গে। তো যদি 1 বছর আগে হতো সেটা ভুলকে ভুল মানা যেত, আর ভুলকে ভুল বলতেই হবে। যদি আমি ভুলটা না ধরিয়ে দিই তাহলে আগামী দিনে সংশোধন হবে কী করে? আর এটা বলতে গিয়ে সৌমেন্দু অধিকারী অনেক বাড়তি কথা বলেছেন। আমার মনে হয়েছে যে সৌমেন্দু অধিকারী নিশ্চিতভাবে বলেছেন যে কাঁথি পৌরসভার চেয়ারম্যানকে নিয়ে উনি অনেক কথা বলেছেন। আমি সৌমেন্দু অধিকারীর মতো চেয়ারম্যান হতে চাই না, আমি নিশ্চিতভাবে সৌমেন্দু অধিকারীর মতো চেয়ারম্যান আমি চেষ্টা করেও হতে চাই না, কেন উনি এতটাই দুর্নীতিবাজ চেয়ারম্যান ছিলেন এখানে যে এত দুর্নীতিগ্রস্ত চেয়ারম্যান আমার নিজের কোনো ইচ্ছে নেই। সৌমেন্দুবাবু হয়তো ইচ্ছে ছিলেন বলে হয়তো তিনি আমাকে সেই চেয়ারম্যান অত ভাবতে পারছেন না, কেননা তিনি মানুষের টাকা নিয়ে ছেলে খেলা করেছেন। এখানে বিভিন্ন দুর্নীতি তদন্ত চলছে। আমি চাই না যে আমাকেও 8 ঘন্টা 9 ঘন্টা পুলিশি জেরার মুখে বসে থাকতে হবে। আমি চাই না যে প্রতি 15 দিন 1 মাস অন্তর পুলিশ ডেকে পাঠাক, বিভিন্ন আইনের জন্য তাকে আবার সুপ্রিম কোর্ট হাইকোর্টে গিয়ে রক্ষা কবচ নিয়ে আসতে হোক। মানুষের টাকা নিয়ে যারা নয়ছয় করেছে আর সেই ধরনের চেয়ারম্যানের পর্যায়ে যাওয়ার আমার কোনো ইচ্ছে নেই। শুধু মানুষের টাকা নিয়ে পৌরসভা নয়, কাঁথি কলেজও ছাত্রছাত্রীদের টাকা নিয়ে দুর্নীতি হয়েছে, তার তদন্ত চলছে। তো স্বাভাবিক কারণে আমি সৌমেন্দু অধিকারীর পর্যায়ে করতে চাই না। উনি আরও বড় হন, কোনো অসুবিধা নেই, কিন্তু আমরা বলবো যে ধরুন উনি যখন ছিলেন 18-19 সালে, আমরা এখনও বহু মানুষকে ঘরের টাকা, ওই সময়ের ঘরের টাকা, লাস্ট কিস্তির টাকা দিতে পারছি না। প্রতিদিন মানুষ আমাদের কাছে আসছেন, কেন জানেন? যে উনি যেভাবে বাকি 200 জনকে টাকা দিয়ে গেছেন, সেই 200 জন বাড়ি করেনি, তার কোনো ডিটেলস আমাদের কাছে নেই। আমরা ফিল্ডে যখন নেমে দেখছি ওই 200 জনের প্রায় অর্ধেককেই আমরা খুঁজে পাচ্ছি না। কার নাম কার ঘাড়ে চেপেছে কেউ জানে না। আমরা যখন ফিজিক্যালি মানুষের বাড়িতে গিয়ে পৌঁছচ্ছি, তিনি বলছেন যে আমি কোনো টাকা পাইনি। আগে হতো কি, আগে সব চেক নিয়ে নেওয়া হতো। কেন? সাধারণ মানুষের টাকা চেক নেবেন কেন? সাধারণ মানুষের কাছ থেকে চেক লিখে, আর এখন যখন আমরা চেক আমার সামনে আসছেন, আমি চেক সাইন করি, ওনাদের কাছ থেকে ওনারা ব্যাংকে গিয়ে টাকা তুলছেন। আগে ওদের চেক সব ব্ল্যাঙ্ক চেক নিয়ে নেওয়া হতো। তো এই ধরনের দুর্নীতি করেছেন। গ্রিন সিটি টাকা প্রকল্পের দুর্নীতি হয়েছে, আর বিভিন্ন লাইটের টাকার দুর্নীতি হয়েছে, হাউস ফর অল তো দুর্নীতিতে ভরা। এবং জানেন যে বিদেশ সফর কী সব হয়েছিল, সেগুলো কী কারণে হয়েছিল সেগুলো জানে, আর ঘাঁটিয়ে লাভ নেই, কাঁথির মানুষ সবটাই জানেন। তো স্বাভাবিক কারণে। আর উনি আমাকে আরও অসভ্য বলেছেন। তো অসভ্য ভাষাটা কার জন্য বেশি প্রযোজ্য সেটা হয় দুর্গাপুজোর বিসর্জনে বেরোলে একটু বোঝা যেত আর কি। দুর্গাপুজোর বিসর্জনে অনেক স্বভাবসিদ্ধ ভঙ্গিতে অনেককে দেখা যায়। তো সেগুলো কার জন্য ঠিক বেশি প্রযোজ্য হয় সেগুলো ওনার মুখ থেকেই ভালো করে মানায় বলে আমার মনে হয়। তো আমি ওনাকে ব্যক্তিগত আক্রমণ করতে চাই না। আমি কাউকে, দেখুন, আমি জেলা পরিষদের যিনি সভাধিপতি আছেন তিনি আমার দলের, আমাদের জেলার শাসককেও আমি বলেছি যে এই অনিচ্ছাকৃত যদি ভুল হয়ে থাকে সেই ভুলটা সংশোধন করে নেওয়া ভালো। এটা দৃষ্টিকোটি লাগে যে কাঁথি পৌরসভায় আমি চেয়ারম্যান থাকি আর নাই থাকি, যেই চেয়ারম্যান থাক তার নাম্বারটাই ডায়েরিতে থাকবে, এটাই কাম্য। এখন দেখুন, এখন যা যুগ এসে গেছে, ডায়েরি দেখে কেউ কাউকে ফোন করবে এরকম যুগ আছে বলে এখন মনে হয় না। প্রত্যেকের কাছে ফোন নাম্বার মোবাইলে সেভ থাকে মোটামুটি। আর কিন্তু তারপরেও দাঁড়িয়ে যেহেতু একটা জেলা পরিষদ ডায়েরিতে নাম্বার নোট করছে, তার নিশ্চিতভাবে এটা দেখে নেওয়া উচিত। আর যদি আমার ক্ষেত্রে ভুল হয়, আমি ভুল সংশোধন করার জন্য প্রস্তুত আছি। কিন্তু সেক্ষেত্রে আবার সৌমেন্দু অধিকারীর সহানুভূতি কাদের পক্ষে যাচ্ছে, আমার তো তার বক্তব্য থেকে খুব একটা পরিষ্কার লাগছিল না যে সহানুভূতি কার জন্য যাচ্ছে। তা ওনার তো বলা উচিত ছিল যে না, আমি পৌরসভার চেয়ারম্যান নেই, আমার নাম্বার কেনই বা থাকবে। তো যাই হোক, তিনি এগুলোকে আবার অন্য জায়গায় দিয়েছেন। এখন উনি তৃণমূলের গণ্ডগোলটাকে উনার মুখ দিকে বসতে হচ্ছে। আর আমি ওনাকে বলছি যে তৃণমূলের উপর ছেড়ে দিন, আপনি বিজেপিকে সামলান। আপনার বড় দাদাকে বলুন, সুকান্ত আর দিলীপকে দেখা যাচ্ছে না কেন? তার বড় দাদাকে জিজ্ঞেস করুন যে বিজেপির যে অন্তর্দ্বন্দ্ব চলছে তাতে সেটা নিয়ে মাথা লাগান। তৃণমূলের দ্বন্দ্ব, মমতা বন্দ্যোপাধ্যায় সর্বময় নেত্রী আছেন, আমরা ঠিক আছি, আমরা সুখে আছি, আমাদের দল বড় হচ্ছে, সেটা নিয়ে আপনি ভাবুন। আমাদের দল বড় হচ্ছে, আমরা কোথায় কি আছি না আছে আমরা বুঝে নেব।
এই নিয়ে সভাধিপতি উত্তম বারিক বলেছেন নিশ্চিতভাবে এটা ভুল হয়েছে। আমিও তাই বলছি যে দেখুন, ভুলকে ভুল বলাটা আমাদেরকে ধরতে হবে। আমি তো কোথাও অভিযোগ করিনি, আমাদের ফোন নাম্বার একটা পাওয়া গেছে, সেই ফোন নাম্বারে বলছে যে কাঁথি পৌরসভার নাম্বার, এখন ফোন করলে সমুদ্র দীঘায় চলে যাচ্ছে। তো আমরা যদি ভুলটা দেখতে পাই তাহলে নিশ্চিতভাবে ভুল আমরা ধরিয়ে দেবো। ভুল আগামী দিনে যাতে ভুলটা সংশোধিত হয়ে যাতে আগামী দিনে, এবছর তো ডায়েরি চেঞ্জ করা যাবে না, নাম্বার চেঞ্জ করা যাবে না, যেই ডায়েরিগুলো আছে সেগুলোতে স্টিকার লাগিয়ে দেওয়া যেতে পারে, কিন্তু আমরা আগামী বছর যাতে এই ভুলটা না হয় তার জন্যই ধরানো হয়েছে। এর সঙ্গে কোথায় কে কার সঙ্গে কাকে পছন্দ করে না পছন্দ করে এইসব টেনে বিজেপি যদি মনে করে যে এখানে ফায়দা নিচ্ছে, এসব করার কিছু লাভ নেই। আর আমি ওনাকে বলছি যে যিনি বলেছেন, হ্যাঁ, ওনার নামের পাশে এখন একটা যোগ হয়, সেটাও তিনি কতটা যোগ্য আমার বলে মনে হয়।